বালিশ তৃণমূল, হ্যাঁ, এই কথাটা একজন বলছেন, আপনাদের দলেরই একজন বলছেন। মানে কে বলছেন আপনাকে পরিষ্কার বলতে, কে বলছেন কাকে বলছেন? এই বালিশ তৃণমূল কথাটা কে কুণাল ঘোষ বলছেন। কার সম্পর্কে? আপনাদের তৃণমূল সম্পর্কে বলছে যে একটা কালীঘাট তৃণমূল, একটা বালিশ তৃণমূল। দেখুন, এটা কিন্তু মানুষের কাছে একটা খুব খারাপ বার্তা যাচ্ছে, আপনিও জানেন এই কথাটা। না আমি জানি যে উনি, আপনি যেটা বলছেন আপনি আরও পিন পয়েন্ট করতে পারতেন যে উনি একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন, এবং সেই ব্যক্তিটি ইনসিডেন্টালি আমাদের দলের মানে লেজিসলেটিভ পার্টির হেড, তাই তো? যেটা পয়েন্টটা হচ্ছে যে এই কথাটা বাইরে উনি না কিছু বলতে পারছেন না। উনি ব্যক্তিগতভাবে এটা মানে ওনাকে বলছেন, আমার সেটা নিয়ে বক্তব্য নেই, এবং তারপরে উনি পুরো দলটাকেই এরকম রেখে তাগিয়ে দিয়েছেন। এটা ওনার ফ্রাস্ট্রেশন থেকে আসছে। ওনার একটা ব্যাপার হচ্ছে, আমি ওনাকে দেখেছি, যার কথা আপনি বললেন যে বলছে কথাটা, উনি না সারাদিন একটা কিছু বলে ভেসে থাকতে ভালোবাসেন। এটা হবে এক ধরনের, বিধানসভায় আপনাদেরই সঙ্গে মানে আপনাদেরই দলের সদস্য, একই চিহ্ন আপনাদের এবং তার। আমি সেদিনকে একটা এতেও বলেছি যে আমি কোনোদিন তো বিশ্বাস করি না যে উনি চুরি করেছেন। আচ্ছা, আমি সত্যি মানে আমার কিন্তু ভদ্রলোককে মানে কুণালবাবুকে দেখে আমার চোর বলে কখনো মনে হয়নি। যেটা আমার মনে হয়েছিল যে আমি তো এসপি ছিলাম, কুণাল ঘোষকে রিমান্ডে নিয়ে যাওয়া হলো। বিশ্বাস করবেন না, একবুক দাড়ি হয়ে গেছে একটা লোক, রিমান্ডে থেকে নামাচ্ছে। আগের দিন আমার কাছে মেসেজ ঢুকলো যে কুণাল ঘোষ তাকে রিমান্ডে আনা হচ্ছে আপনার জেলাতে। তা ঠিক আছে, সুদীপ্ত সেন আর কুণাল ঘোষ একে মোটামুটি পশ্চিমবঙ্গের প্রায় সব কেসে ট্যাগ করে দিয়েছিল, সব কেসে জেনে রাখুন। কুণাল ঘোষ মানে থানার হাজতে থাকেনি এমন থানা খুঁজে পাবেন না খুব একটা বেশি আপনি। থানার পর থানা, এই থানা থেকে ওই থানায় ঘোরাচ্ছে। তারাই কুণাল ঘোষের সেই বিখ্যাত কথাটা, দিদি পারলে আমাকে ধরে নিয়ে যান, আমাকে আটক করুন না। দিদি ধরেও নিলেন কুণাল ঘোষকে। যেদিনকে কুণালদা কেঁদে কেঁদে বললেন দিদি পারলে আমাকে ধরে নিন, আমাকে গ্রেপ্তার করুন, পুলিশ পার্টি রাজীব কুমার ধরে নিল ওকে। ধরে নিয়ে শুধু ধরল না, ধরে নিয়ে জীবনটাকে হেল করে দিল। পরে যখন রাজীব কুমার সাহেবের বিরুদ্ধে এনকোয়ারি হচ্ছে শিলংয়ে, তখন কুণাল ঘোষ সাক্ষী হতে গেলেন। এবার সেই কুণালদা কালীঘাটে একটা কালী পুজোয় রাজীব কুমার তখন আমাদের দলে বোধহয় জয়েন করেছেন বা কিছু একটা, না ডিজি হয়েছেন। তো সেটা ডিজি হন, একটা পাওয়ারফুল লোক, মুখোমুখি হয়েছেন কুণালদা তখন, আবার অনেক কিছু করে সভাপতি মুখপাত্র হয়েছেন। তাকে টুইটে না কোথায় লিখলেন যে অনেক দিন পরে দেখা হলো ওনাকে, ভালো লাগলো, শুধু বলেছি কারোর জীবন আর নষ্ট করবেন না। আপনার মনে হয় লোকটা স্বাভাবিক আছে? আর কুণাল ঘোষকে আমার মনে হয় যে আপনি ওনাকে একটু সহানুভূতির সঙ্গে দেখা উচিত, কারণ মানুষটা উপর দিয়ে যা গেছে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি এখন করেন, মনে হয় মন থেকে করেন, আপনার মনে হয় এটা? আপনাকে যদি আমি গলা ধাক্কা দিয়ে জেলে ঢোকাই এবং বিনা কারণে অলমোস্ট দিনের পর দিন পচিয়ে মারি, আপনি পারবেন? কুণাল ঘোষের ডায়েরি পেয়েছেন, কিছু পড়েছেন? আমি পড়িনি, আমি ওসব পড়িও না খুব। কারণ আপনি বললেন যে আপনার কাছে মেসেজ এসেছিল যে আপনার থানাতে নিয়ে আসা হচ্ছে, আপনার জেলাতে, হ্যাঁ জেলাতে নিয়ে আসা হচ্ছে। আমি সেদিন কুণাল ঘোষ যেটা বলেন, আমি কুণালদাকে আমি মনে করি যে একটা অসম্ভব মানসিক রোগ, একটা যন্ত্রণা, যে একটা মানুষ বিনা কারণে পুরো মানে পিষে দিয়েছে লাইফটাতে। কুণালদা শেষ হয়ে গেছিলো। সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে তাকে তার বন্দনা করতে হচ্ছে, মানে মহাভারতের শকুনির মতো বিষয়টা, মানে যে সাম্রাজ্য রক্ষা করার চেষ্টা করছেন, আসলে শকুনি ভেবেছিল সেটাই, যে তাকে ধ্বংস করতে হবে। তো এই ব্যাপারটাকে আপনি সারফেস ভ্যালুতে নেবেন না। উনি হয়তো যেটা বলছেন সেটা উনি বিশ্বাস করেন না, কিন্তু ওনাকে বিশ্বাসযোগ্য হতে হবে, ওনার একটা কম্পালশন আছে। কারণ লোকে একটা গায়ে দাগ লাগিয়ে দিয়েছে যে কুণাল ঘোষ একমাত্র ব্যক্তি, আমরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ওনার সততা নিয়ে প্রশ্ন করে নিত। কুণালদা একদম বাজিয়ে বলেছিল যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে বলুন তো? মমতা বানাচ্ছি। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন। কে বলেছিল? কুণাল ঘোষ বলেছিল। এটা ঋতুব্রত ব্যানার্জিও বলেনি, এটা কেউই বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার দাবি একমাত্র কুণাল ঘোষ তুলেছেন, এবং আজও কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে, হয়তো গ্রেপ্তারও চাইছেন। তো উনি যা আপনি জানেন না, কারণ মানুষের পার্সোনাল ডিফেন্সের জায়গাটা খুব মারাত্মক। উনি যে কী চাইছেন, একটা কথা বলবেন প্রসূনদা, সেটা হচ্ছে এই যে আপনাদের তৃণমূল কংগ্রেসের যে পোর্শনটা, এটা কতটা তৃণমূল, কতটা বিজেপি? এটা 100%ই তৃণমূল, এবং একেবারে মানে স্পষ্টভাবে বললে এটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ অপোজিশন। এবার কি হয়েছে বললাম, কেন আপনি প্রশ্নটা করলেন আমি বলে দিই।
আমাদের এখানে না খেউড় দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। যত খেউড় তত আপনি বড় বক্তা, আপনি যত বাজে গালাগালি করতে পারবেন তত আপনার টিআরপি বাড়বে। আপনার সাপোর্টাররা ওখান থেকে রিল বানিয়ে বলবে যে ইন্দিরা দারুণ বলেছে, আজকে পুরো বেটে দিল ঘেঁটে দিল। এটা হচ্ছে এই মুহূর্তে বাঙালির বুদ্ধিবৃত্তির লেভেল হয়ে দাঁড়িয়েছে। কি করবেন, সারভাইভ করতে হবে আপনাকেও। এবার যারা ধরুন প্যাথোলজিক্যালি এগুলো নিয়ে বেঁচে থাকেন, নাহলে আর জীবনে কিছু নেই, হয়তো কোনোদিন ভোটে যেতেননি বা আর কিছু করেন না, তারা চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াতে গালাগালির মধ্যে দিয়ে চলতে। এটা শুরু হয়েছিল তখন যখন বিধানসভা ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভাঙবেন কেন? আমার নেত্রী হতে পারে, বিধানসভা ভাঙাটা সমর্থনযোগ্য নয়। বিধানসভা একটা মন্দির, ভাঙবেন কেন? পার্লামেন্ট একটা মন্দির, ভেঙে দেবেন নাকি আপনার রাগ হয়ে গেলে? ওরা ঠিক নয়। সেখান থেকে মানুষ হয় এটা কি বিরোধিতা হচ্ছে? এটাই তাহলে বিরোধিতা। তারপরে কাগজ ছোঁড়া ছুঁড়ি, খিস্তি খেউড়, ওয়েলে নেমে যাওয়া। আরে আপনি সব রাজনীতির ময়দানে সব হয়। মিছিল করতে আমি আপনি দুটো পলিটিক্যাল পার্টি আলাদা, আমরা একে অপরকে চূড়ান্ত আক্রমণ করবো, দু চারটে আপনি বলবেন আমিও বলবো, কিন্তু আপনি বিধানসভায় করবেন এসব? বিধানসভা হচ্ছে আপনার লেজিসলেটিভ একটা প্রোটোকল আছে। আমরা গত 15-20 বছরে আমরা লেজিসলেটিভ প্রোটোকলকে শুধু মারিনি, আমরা পায়ে মারিয়ে মেরেছি। বাঙালিকে আমরা শিখিয়েছি যে তুমি অভদ্র হও, তুমি খিস্তি করো, তুমি খেউড় করো, তোমার দাম বাড়বে। তোমার কাছে বিরোধিতা মানে হচ্ছে কাগজ ছুঁড়ে মারা, তোমার কাছে বিরোধিতার নামে হচ্ছে হাতা গুটিয়ে ওয়েলে নামা, তুমি মস্তান। কিন্তু যেদিন কুণাল ঘোষকে ধরে বের করে দেওয়া হলো, শেষ করে নিই ওই জায়গাটাতেই, আসছে কুণাল বের করে দেওয়ার প্রসঙ্গে, যে মুহূর্তে আমরা এই অপোজিশন এর পলিসিটাকে ফরম্যাটটাকে ডিসকার্ড করে দিয়েছি, আমরা বলেছি যা বলার ঠিক বল লেজিসলেটিভ ভাষাতেই বলবো। আপনি দেখুন বিল নিয়ে আমার বক্তব্য, গুন্ডা দমন আইন নিয়ে আমি বলেছি বিল টিকবে না সুপ্রিম কোর্টে, কোনোদিন টিকবে না, টিকতে পারে না। আমি একদম ওই ভাষাতেই বলেছি যে ভাষায় ওখানে বলা উচিত না, বিল মানি না বলে বিল ছিঁড়ে উড়িয়ে দিয়ে রিল বানাচ্ছে। হচ্ছে না আইপিএস এর ভাষাও, আইপিএস না, এটা হচ্ছে বাঙালির, যে কোনো বাঙালি আগে যেভাবে রাজনীতি তো বাঙালি করতো, বুদ্ধবাবু করেছেন। বুদ্ধবাবুকে এত কিছু বলে বুদ্ধবাবু কিছু বলেছেন? আমার মনে নেই বুদ্ধবাবুকে এরা কি, আমাদের দল কি করেছে? বুদ্ধ আজকে বুদ্ধবাবু মরে গেলে বাড়িতে যাওয়া হচ্ছে, আমি যাইনি, কারণ যেতেই পারতাম, কিছু এসে যেত না। বুদ্ধবাবু যখন বেঁচে ছিলেন তখন কি সম্মান দিয়েছি আমরা? বুদ্ধবাবু নন্দনে ঢুকছেন, অর্পিতা ঘোষের দেখানো হচ্ছে পশু খামার, বুদ্ধবাবুকে দেখে সে কালো দাগ, হাতে রক্তের দাগ, রক্তের দাগ ছিল, বুদ্ধবাবু বলেছিলেন এগুলো করতে। আর যখন বেঁচে আছে তখন তাকে আপনি সম্মান দিলেন না, মরে গেলে ফুল দিয়ে টিআরপি বাড়ানো। মুকুল রায় ছেলে সেদিনকে বলেছে যে বাবা মরে গেলে সবাই তখন এসে লাশের রাজনীতি করছে। অভিষেক ব্যানার্জি এসে বাবার লাশ হাইজ্যাক করে নিয়ে গেল। অভিষেক ব্যানার্জি যে প্রসঙ্গটা আপনি তুললেন, এবার পরের জায়গাটা একটু সেই জায়গাটাতে আসি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা আটকাতে পারলেন না, শেষ পর্যন্ত তো তিনি চোখের চিকিৎসার জন্য এসএসকেএম ঘুরে, হাইকোর্ট ঘুরে, সুপ্রিম কোর্ট